হ্যালো বন্ধুরা, চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে। আজকে রাস পূর্ণিমা, তোমাদের সবাইকে জানাই রাস পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। আর আমি যেহেতু কুচবিহারে, তাই যথারীতি চলে এসেছি মদন মোহন বাড়িতে। তোমরা অনেকেই জানো, আবার হয়তো অনেকে জানো না। কুচবিহারের রাজ আমল থেকে এই মদন মোহন উৎসব, মানে মদন মোহন ঠাকুরের রাস পূর্ণিমা পালিত হয়ে আসছে। যথারীতি এখনও এই উৎসবটা পালিত হয়। তো এই উৎসব উপলক্ষে 15 দিন জুড়ে এখানে বিশাল মেলা বসে এবং বিভিন্ন জায়গা থেকে, ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে ব্যবসায়ীরা এই মেলাতে আসে এবং 15 দিন ধরে এই মেলা সরকারিভাবে 15 দিন ধরে হয়। তো কিন্তু পরে এটা বর্ধিত হয়ে ওটা 20 দিনেও অনেক সময় চলে যায়। তো যাই হোক, আমি যেহেতু কুচবিহারে আছি, তাই কিছুতেই এই সুযোগটাকে হাতছাড়া করলাম না। আজকে প্রথম দিন, আজকে সেই রাস পূর্ণিমার পুজো হচ্ছে। তো আমি চলে এসেছি কিন্তু মন্দিরে। কিন্তু একটাই অসুবিধে, যে যেহেতু ফটো তোলা বারণ, তাই শ্রী শ্রী মদনমোহন দেবের ফটো কিন্তু আমি তুলতে পারিনি। চেষ্টা করেছিলাম কিন্তু কিছুতেই সম্ভব হয়নি। তো যাই হোক, এখানে কালী মাতার ছবি তুলে নিয়েছি। এটাও বারণ আছে, প্রথমে বুঝিনি, পরে দেখলাম বারণ আছে। যাই হোক, যতটুকু আমি তুলেছি তোমাদের সাথে শেয়ার করলাম। আর এদিকে মন্দিরে প্রচুর ভিড় হয়ে গেছে, এত ভক্তের সমাগম। আর সত্যি আমার না ভীষণ একটা অন্যরকম ভালো লাগছিল আজকে। মানে কি বলো তো, বহুদিন ধরে কুচবিহারে নেই, তো কুচবিহারের রাসমেলা বহুদিন দেখাও হয় না। আর বিশেষ করে প্রথম দিনে যেদিন পুজো হয়, সেদিন তো খুব একটা আশাই হয় না। কিন্তু আজ বহু বহু বছর পরে ঠিক ঠিক উদ্বোধনের দিনই আমি এই মন্দিরে এসেছি এবং ভগবানের দর্শন করেছি। ভগবানের মানে শ্রী শ্রী মদনমোহন দেবের দর্শনও হয়েছে। তো মনটা কিন্তু খুব ভালো লাগছে। আসলে আমি কিন্তু ঠিক এই মেলায় আসবো বলে এসেছি তা নয়। আমি আসলে গিয়েছিলাম মায়ের একটি প্রেসক্রিপশন নিয়ে ওই ওষুধ কালেক্ট করতে। তো যাই হোক, যখন মদনমোহন বাড়ির সামনে দিয়ে যাচ্ছি, তখন দেখছি বিভিন্ন জায়গায় নো এন্ট্রি, এবং তখন আমার মনে হয়েছে, আরে আজকে তো উদ্বোধন, আজকে তো পুজো, রাস পূর্ণিমার পুজো, মেলার উদ্বোধন। তো ফেরার পথে আমি ভাবলাম যে না, একবার ঢুকেই যাই। আর এই দেখো, এইভাবে বিভিন্ন জায়গায় মানে পুরো মেলাটা জুড়ে এরকম করে কিন্তু সাজানো রয়েছে। হ্যাঁ, মানে খুব ছোটোবেলার কথা মনে পড়ে গেল। আমরা যখন ছোটো ছিলাম, তখন কিন্তু বাবা মার হাত ধরে কিন্তু এইভাবে এই মেলাতে আসতাম। আর এই দেখো, এটা সেই রাসচক্র, যেই রাসচক্রটা ঘোরানো হয় এই রাস পূর্ণিমার দিনে। এবং এখন এটা কমপ্লিট হয়নি দেখা যাচ্ছে। যাই হোক, অল্প একটু কাজ বাকি, কিন্তু কমপ্লিট হলেও কিন্তু এখন কেউ ঘোরাতে পারবে না। একটা পুজো হবে, কিন্তু কোচবিহারের যে ডিএম আছে, তিনি যখন আসবেন এবং তিনি এসে এটাকে ঘুরিয়ে উদ্বোধন করবেন। এটাই এখানকার দেবোত্র ট্রাস্টের এটাই নিয়ম। এই নিয়ম অনুযায়ী এখানে এই উৎসবের সূচনাটা হয়ে থাকে। তো যাই হোক, আমি এবং আরও অনেকেই, যারা এই দেখতেই পাচ্ছ বহু ভক্ত, ওখানে রাস চক্রটা ধরেই তারা প্রণাম করছেন। তো আমিও তাই করে নিলাম, আর একটু নিজে সেলফিও তুলে নিলাম। এটা ঘোরাতে না খুব ভালো লাগে। যাই হোক, যদি কুচবিহারে তো আছি, যদি রাসমেলায় যাই, রাত্রিবেলাতে যদি যাই, বা অন্য কোনো সময়, অন্য কোনো দিন যদি যেতে পারি, যদি সুযোগ হয়, তাহলে অবশ্যই সেটা তোমাদের সাথে শেয়ার করব। তবে যেহেতু হাতে অনেকটা সময় কম ছিল। আচ্ছা, এই দেখো, এটা হচ্ছে পুতনা রাক্ষসী। যখন খুব ছোট ছিলাম, তখনও দেখেছি ঠিক একইভাবে, একই জায়গায় এইভাবেই মানে এটা রাখা হয়। যাই বলো, পুত্তলিকাটা এখানে রাখা হয় এবং একইভাবে রাখা হয়। আর ছোটোবেলায় না ভীষণ ভীষণ ভয় পেতাম, কিন্তু যাই মানে খুব মজা লাগছে এই ভেবে যে সেই ছোট্টোবেলাতেও আমরা এরকম দেখেছি, এখনও দেখো একই রকমভাবে হয়ে যাচ্ছে। আর ওই যে বলছিলাম না, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সাজিয়ে রাখে এই পুতুলগুলোকে, বা ঠাকুরের বিভিন্ন ঘটনাগুলোকে, মহাভারতের বিভিন্ন ঘটনাগুলোকে এভাবে সাজিয়ে রাখা হয়। কোচবিহারের এই রাস উৎসব অনেকটা আমাদের সকল বাঙালির যেমন দুর্গোৎসব, ঠিক কুচবিহারের মানুষের কিন্তু একেবারেই প্রাণের উৎসব এটা। এই যে 15 দিন, মানে দুর্গোৎসবের মতনই একই রকমভাবে কুচবিহারবাসীর কাছে এই মেলা বা এই উৎসবের একটা আলাদা মাধুর্য রয়েছে। তো যাই হোক, ছোটোবেলা থেকে ওই যে কথাটা বলছিলাম, যে ছোটোবেলাতেও আসতাম, তারপরে যখন বড় হলাম, স্কুল থেকে বন্ধুবান্ধবরা মিলে, কলেজ থেকে, মানে এখনও সেই একই ট্র্যাডিশন চলছে। মানে আমরা তো এসেছি, এখন যারা আছে তারাও আসছে। আর দেখো
কি ভালো লাগছে, মানে ভীষণ ভালো লাগছিলো। আমার তো মনে হচ্ছিলো যে আমি আরেকটু থাকি। এবার দূর থেকে দেখো পুরোটাই কভার করার চেষ্টা করেছি। হ্যাঁ, আমার খুব ইচ্ছে ছিল আরেকটু থাকি, কিন্তু কিছু করার নেই। মাকে খেতে দিতে হবে, মাকে স্নান করানোও হয়নি, সেইগুলো মাথায় চিন্তা ছিল। আবার একটু বাজারও করে নিতে হবে, এই জন্য আর দেরি না করে যথারীতি রওনা দিয়ে দিলাম। আর এদিকে বাইরে দেখো, বাইরে কিন্তু যথারীতি মেলাও বসে গেছে, মানে টুকটাক মেলাটা কিন্তু বসে গেছে। তো আমি যেহেতু বাজার যাব, সেই জন্য ওখান থেকে বেরিয়ে এই বাজারের ভেতরে আসলাম। বাজার দিয়ে কিছু টুকটাক বাজার করে তারপরে বাড়ি ফেরা। তো এখন যথারীতি প্রায় 1টা বেজে গেছে। তো যাই হোক, আজকের দিনটা বেশ আমার ভালোই লাগলো, মানে অনেক দিন পরে এই সুযোগটা আমার ঘটলো। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। ওকে।